যতটুকু জানি আপনি এর আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন। হ্যাঁ। প্রাইমারি স্কুলের একজন সম্মানিত শিক্ষক ছিলেন, সেইখান থেকে আপনি একটা হিউজ জাম্প যে আপনি বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে রিকমেন্ডেড হয়েছেন, যে এটা আসলে আমাদের সোসাইটিতে একটা ডিজায়ার্ড জব এবং খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশন। তা আপনি কিছুদিন আগে রিকমেন্ডেড হওয়ার আগে আপনি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক উইথ ডিউ রেসপেক্ট, সেটাও খুবই রেসপেক্টেবল একটা পজিশন, আর এখন আপনি একজন পুলিশ ক্যাডার রিকমেন্ডেড হয়েছে। তো এই যে জার্নির মানে এই যে রিকমেন্ডেড হওয়ার আগে এবং পরে আপনার সোশ্যাল স্ট্রাকচার বা আশেপাশের যে পরিবেশ, এই জায়গাটা থেকে আপনার কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, ধন্যবাদ তানজিল স্যার। ফার্স্ট অফ অল যেটা যে শিক্ষকতা আসলে এটা অনেক মহৎ একটা পেশা, আমি অনেক রেসপেক্ট করি। ইভেন আলটিমেটলি আপনাদের সাথে এই শিক্ষকতা পেশা নিয়ে আপনাদের সামনে ভবিষ্যতে হাজির হব, তখন হয়তো বা আপনারা আরও অনেক বেশি ভালো কিছু আপনার সার্ভ করতে পারবো। আর প্রাইমারিতে জয়েন করার আগে এবং পরে আসলে এই সিচুয়েশনটা পুরোটাই ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? যখন আমি হচ্ছে 43, 44 বা 45 রিটার্ন দেওয়ার পর প্রাইমারিতে গেলাম, আশেপাশের আমার সারাউন্ডিংসে যারা ছিল তারা বিষয়টাকে এত ছোট করে দেখে, আসলে মানে কখনো কখনো এমন হয় যে আপনার দিন মজুরের সাথে তুলনা করে, ভাই আপনি তো হচ্ছে এই বেতনে চাকরি করেন, এর চেয়ে হচ্ছে একটা দিন মজুর অনেক বেশি ইনকাম করে। বিষয়টা আসলে এটা একটা টাকাটা কোনো ম্যাটার অফ জোকস না, বিষয়টা হচ্ছে যে এটা সোশ্যাল একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ, যে আপনি হচ্ছে একটা চাকরি হোল্ড করতেছেন বাট আপনি প্রপার সম্মানটা পাচ্ছেন না। এই জিনিসটা অনেক প্যারাদায়ক। হ্যাঁ, আপনাকে প্যারা দেবে, আপনি মেন্টালি অনেক সময় আনসেটেল হয়ে যাবেন। কেননা হচ্ছে আপনি আপনার হয়তো বা অনেকেরই এমন থাকতে পারে যে প্রাইমারিটা ডিজার্ভ জব। হ্যাঁ, এটাই আমাদের হওয়া উচিত, কিন্তু ডিজার্ভ জব হওয়ার পরেও অনেক সময় এমন হয় যে আপনি সেই সোশ্যাল রেসপেক্টটা পাচ্ছেন না। এই জিনিসটা আপনাকে অনেক বেশি ফেস করতে হতে পারে, যে বিশেষ করে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি বলেন বা আপনার সারাউন্ডিংস যারা আছে বলেন, আপনার গ্রাম, আপনার পরিবার, এদের একটা স্যালারি এক্সপেকটেশন থাকে, যেটা হচ্ছে আসলে আপনি প্রাইমারি জব দিয়ে এগুলো হচ্ছে পূরণ করা সম্ভব না। হ্যাঁ, মানে তাদের চিন্তা ভাবনা ওই রকম। হ্যাঁ, যার কারণে আপনি বলেন মেন্টালি বলেন বা হচ্ছে আপনার রেসপেক্টের দিক থেকে বলেন, আপনি অনেক সাফার করবেন। ইভেন আমি অনেক সাফার করেছি। আলটিমেটলি যখন হচ্ছে আমার হচ্ছে 30 তারিখ রাতে, আমার মনে আছে, খুব ভালো মনে আছে, 11:30 দিকে মেবি, আমি যদি ভুল না করি। রেজাল্টের পর থেকে আসলে আমার সারাউন্ডিংসটা পুরো চেঞ্জ। মানে ধরেন যারা আমার ক্রিটিসাইজ করতো, তারাই ধরেন আলটিমেটলি আমাকে ফেসবুকে উইশ করা থেকে শুরু করে বলেন, ইভেন বাসায় পর্যন্ত আমাকে দেখতে এসেছে। তাহলে চিন্তা করেন মানে কতটা হচ্ছে সোশ্যাল ভ্যালু বেড়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা দিবে এটাই। আরেকটা জিনিস কি, যে আপনার লাইফের যে আলটিমেট গোল, আমি যেটা মনে করি যে হচ্ছে আপনার ফ্যামিলির প্রতি একটা দায়বদ্ধতা থাকে। কেমন? ধরেন হচ্ছে আপনার ফ্যামিলির মানুষের একটা হচ্ছে চাহিদা থাকে যে হচ্ছে বড় হয়ে এই করবে বা ওই করবে, অ্যাটলিস্ট মানে তাদের হচ্ছে মুখে হাসি ফোটানো যেটাকে বলে, বা তাদের মুখটাকে বড় করানো। হ্যাঁ, আমার এখনো মনে পড়ে যে সেটা হচ্ছে মানে আমার একটা চাচি আছে, মানে উনি আমাকে বলতেছে যে হচ্ছে মানে আমার রিকমেন্ডেড হওয়ার পর মানে উনি অনেক বেশি, মানে উনি লাইফে এত খুশি কখনো হননি। আসলে এই জিনিসগুলোই আপনাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করবে, যে আসলে আপনি আলটিমেটলি আপনার জন্য আপনার পরিবার, আপনার হচ্ছে আশেপাশের বন্ধু, আপনার সার্কেলগুলো অনেক বেশি সম্মানিত হবে, তারা হচ্ছে গর্ববোধ করবে। এটা অনেক কিছু লাইফের সবচেয়ে বড় পাওয়া। আমি এটা মনে করি যে আপনার জন্য বা আমার জন্য হচ্ছে আমার সারাউন্ডিংসে যারা আছে, আমার ফ্যামিলি বলেন, আমার পরিবার বলেন, বা আমার ফ্রেন্ড সার্কেল আদার্স যারা বলেন, তারা হচ্ছে আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে গর্ব করবে। এই জিনিসটা আসলে অনেক বড় পাওয়া। আমি মনে করি হচ্ছে আমার রিকমেন্ড হওয়ার পর এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হচ্ছে গর্বিত করেছে।